হাশরের দিন তুমি যখন কুরআনুল কারীমের তেলাওয়াতকারী আল্লাহর কাছে দাঁড়াইবা, আল্লাহ তোমারে বলবে ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মুনজিলাতা ইনদা আখির আয়াতান তাকরাউহা। আমি মদিনার কাফেলার ভাইস চেয়ারম্যানের কথা না, এটা আমার নবীর জবান মোবারকের কথা। নবীর জবান মোবারকের কথার দাম আছে না নাই? আরে কথা কানে আছে না নাই? আমার নবীজি বলছেন কাল কিয়ামতের ময়দানে কুরআনুল কারীমের তেলাওয়াতকারীকে সুপ্রিম পাওয়ার দিয়ে দেওয়া হবে। আল্লাহ বলবে দুনিয়ায় যেমন রাত্রের আধারে দিনের আলোতে কোরআন তেলাওয়াত করেছেন, আজকে হাশরের ময়দানে কোরআন তেলাওয়াত করতে থাকেন। প্রত্যেকটি তেলাওয়াতের মর্যাদার মাধ্যমে প্রত্যেকটি হরফে হরফে যেভাবে আমরা লিফটে উড়ি, এক এক তালা 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 করে মর্যাদা বাড়ে। কাল কিয়ামতের ময়দানে আপনাকে কোরআন পড়তে বলা হবে আর আপনার জান্নাতি মর্যাদা বাড়তে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আর আপনি মনে করবেন, অনেকে আমরা হুজুর করে মনে করে বক্কর আলী মনে হয়, পাঞ্জাবি টুপি মাথার দিয়ে চলে। আপনারা অনেকে মনে করেন আমগো দাম নাই, আমগো দাম দিয়েছেন আল্লাহ আল্লাহর রসুল। মারহাবা কোন? আর যেরকম না মারহাবা। কেমন দাম জানেন? দুনিয়াতে ডাক্তারকে বলা হয়নি শ্রেষ্ঠ, ইঞ্জিনিয়ারকে বলা হয়নি শ্রেষ্ঠ, দুনিয়াতে উকিলকে অ্যাডভোকেটকে বলা হয়নি শ্রেষ্ঠ। নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। যে কোরআন নিজে শিখে অন্যকে শিখায় দুনিয়ার জমিনে সেই ব্যক্তি হলো শ্রেষ্ঠ। যেরকম মারহাবা। তাহলে আমরা মন ঘাবড়ানোর কিছুই নাই, আমরা হলাম দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ ব্যক্তি। কোন মারহাবা। এই কারণে আল্লাহ সূরা রহমানের মধ্যে বলছেন আর রহমানু আল্লামাল, আরে কথা কয় না, আর রহমানু আল্লামাল খলাকাল ইনসানা আল্লামাহুল মারহাবা। কোন? আল্লাহ কয় আমি এমন দয়াময় আল্লাহ রহমান। আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই জবান দিয়েছেন আমার আল্লাহ। জবানের হক হচ্ছে কুরআনুল কারীমের তেলাওয়াত। যেরকম সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জবানের হক কি? কুরআনুল কারীমের তেলাওয়াত। তাহলে সম্মানিত সুধী, সম্মানিত হাজিরিন, এই ছোট আমার ছাত্র ভাইরা, এটা বক্তব্য নয়, এটা আপনাদের জন্য আমাদের জন্য অ্যাডভাইস। দুনিয়ায় শ্রেষ্ঠ শিক্ষা আরবি শিক্ষা হলো কোরআন, যেটা কোরআনের ভাষা, যেটা আমার নবীজির ভাষা, যেটা জান্নাতি ভাষা, যেটা আখিরাতের ভাষা। যেরকম সুবহানাল্লাহ। আখিরাতের ভাষা আর আখিরাতের নাজ নেয়ামত বক্ষণ করবেন আপনারা যারা কোরআন তেলাওয়াত করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমটা একটা কভারের ভিতরে রাখে। এই কভারের কাপড়টার দাম কম দামি কাপড়। সবাই কম দামি কাপড় দিয়ে কভার বানায়, কিন্তু এই কভারটা যখন পায়ে লাগে তখন কি খায়? চুমু খায়। কি খায়? চুমু খায়। তো আপনি যদি কম দামি কাপড়কে প্রশ্ন করেন কাপড় তোমার এত দাম হলো কিভাবে, কাপড় জবাব দিবে যে আমার সাথে কোরআন লেগেছে। মারহাবা কোন? এই কারণে আমি কাপড়ের দাম বেড়ে গেছে। তার মানে কোরআন যদি একটা কাপড়ের সাথে লাগার কারণে কাপড়টা চুমু খায় মানুষ, আমাদের সাথে কোরআন লাগার কারণে আমাদের সম্মান বাড়াই দিবেন কে? আরো জোরে বলেন কে? আরেকটু চিন্তা করে দেখেন, একটা সাধারণ কাঠ, যে কাঠ পায়ের সাথে লাগলে মানুষ লাথি মারে উষ্টা মারে ফেলে দেয়, কিন্তু কোরআন যে কাঠের মধ্যে রাখে এটার বাংলা নাম কি বলেন তো? রিয়াল। জোরে বলেন কি? অনেক সময় রিয়াল পায়ের সাথে লাগলে আমরা চুমু খাই। রিয়ালকে প্রশ্ন করেন, এ রিয়াল তোমাকে চুমু খাওয়ার কারণ কি? এত মর্যাদা কেন? তোমার এত মান কেন? রিয়াল জবাব দিবে আমার সাথে কোরআন লেগেছে। আমার সাথে কি লেগেছে? আরো জোরে বলেন, আমার সাথে কি লেগেছে? কোরআন লাগার কারণে। তো সম্মানিত সুধী, ছাত্র ভাইয়েরা, ছোট বন্ধুরা, আজকে মনে রাখো, রিয়ালের সাথে যদি কোরআন লাগার কারণে রিয়ালকে মানুষ চুমু খায়, সত্যিকার অর্থে ইখলাসের সহিত যদি রাতের গভীরে দিনের আলোতে কোরআন পড়ে থাকো, অবশ্যই দুনিয়ার জমিনের সকল কিছু তোমাকে সম্মান করবে। এই কারণে ডক্টর আল্লামা ইকবাল বলেছেন কি মোহাম্মদ সে ওফা তুনে হাম তেরে হ্যায়, ইয়ে জাহা সিজে কিয়া লৌহে কলম তেরে হ্যায়। তুমি যদি আল্লাহ আল্লাহ রসুলের হতে পারো, তামাম পৃথিবীর যা কিছু আছে সব তোমার গোলাম হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহর খুদ আরশ আজিমও তোমার জন্য হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, সুপ্রিয় আমার বন্ধুরা, আজকে আপনারা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, মদিনার কাফেলা বাংলাদেশ কর্তৃক আয়োজিত
এই কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান 2024 এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে ভবিষ্যৎ উজ্জ্বল, আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার মুক্তাসার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা কি রাগ করেছেন? আপনারা কি রাগ করেছেন? আল্লাহ আপনাদেরকে অনেক বড় করুক। পরিশেষে একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যতদিন বেঁচে থাকবেন উস্তাদের সম্মান করবেন, উস্তাদের খেদমত করবেন। অল্প লেখাপড়া করলেও বরকত হবে, অনেক বড় হয়ে যাবেন। আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম।